তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আজকে আমরা শুরু করব সিম্পল ইন্টারেস্টের পার্ট 3 এবং এই পার্ট 3তে আমরা লাস্ট যতগুলো কোশ্চেন বাকি আছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। তো আশা করি তোমরা প্রথম পার্ট 1 এবং পার্ট 2 দেখেছো এবং প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে নিয়েছো। তো চলো শুরু করা যাক আজকে কোশ্চেন নাম্বার 41 থেকে। কি বলছে আমরা কোশ্চেন নাম্বার 41-এ দেখার চেষ্টা করব। দেখো কি বলছে, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। তো এটা যখন বলছে তার মানে কি বলছে, একটা অংশে কি রয়েছে 10% হারে 5 বছরের সুদ মানে কি 50%, এদিকেও একটা হচ্ছে 50%, তাহলে আমি ধরলাম এ কে দেওয়া হয়েছে 50% রেট অফ ইন্টারেস্ট পেয়েছে, 10% হারে 5 বছর মানে 50% পেয়েছে। আবার আরেকজন মানে বি কে দিয়েছে 12.5%, মানে দেখো 12.5 ইন্টু 4 মানেও হচ্ছে কিন্তু 50, তাহলে 50, তাহলে 50 যদি কেটে যায় তাহলে আমি বলতে পারি কি এ বাই বি সমান 1/1, তার মানে এই দুটো সমান হচ্ছে কত 2। কিন্তু কোশ্চেনে দেখো কি বলছে, এটা 2 নয়, এটা হচ্ছে 1500 টাকা। তাহলে 2 সমানে আমি বলতে পারি 1500 টাকা। তাহলে 2 সমান যদি 1500 টাকা হয় তাহলে 1 সমান কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কত 750 টাকা। 750 টাকা, এটাই হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তাহলে এখানে কোশ্চেনে এটা বলেছে যে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। এবার তুমি 12.5% হারেও যাই টাকাই ধার দিয়েছিল আর তোমার 1% মানে 10% হারেও সেম টাকায় ধার দিয়েছিল, কারণ হচ্ছে এদের দুজনের যে রেশিওটা এসছে সেই রেশিওটা দুটোই সেম এসছে। ঠিক আছে, তো দুজনকেই 750 করেই এখানে ধার দেওয়া হয়েছিল। তো ক্লিয়ার কোশ্চেন নাম্বার 41, কারোর কোনো ডাউট নেই? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে দেখো, বলছে 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে। তার মানে দেখো 30%, কথাটা প্রথমেই কি বলেছে যে সুদ আসলের 30%, তার মানে আমি এখানে বলতে পারি না যে এই 30% এই কথাটার অর্থ কি 3/10 আমি বলতে পারি। এবং আমরা সবসময় কি বলেছিলাম যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে তুমি আরামসে বার করতে পারবে যে 3 টাকা যদি আমার সুদ হয়, 10 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, কত বছর দিয়েছে 6 বছর দিয়েছে। রেট অফ ইন্টারেস্টটা আমি আরামসে বার করতে পারবো এখান থেকে। দেখো কেটে যাবে, 2 হয়ে গেল। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম আমি, এখান থেকে পেলাম 5%। এবার কোশ্চেনে আমাকে কি বলছে যে কত বছর পরে আসলের সমান হবে। এখানে আসলটা কত আছে, আসলটা মানে সুদ আসলের সমান হবে, মানে এই যে সুদ যেটা আমার 3 টাকা আছে সেটা কবে আবার 10 টাকাই হয়ে যাবে, এটাই আমাকে জানতে চাইছে। তাহলে দেখো এই হিসাবে তাহলে 10 টাকা সুদ 10 টাকায় যদি আমার আসল হয় আর রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে গেছি 5%, টাইম কতদিন লাগবে এটাই আমাকে বার করতে বলেছে। দেখো এটা কেটে যাবে, 5 হয়ে গেলে 20, তাহলে টাইম সমান হয়ে যাবে কত আমার 20 ইয়ার্স। 20 ইয়ার্স হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 20 ইয়ার্স হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 42-এর কোশ্চেনের উত্তর হবে অপশন নাম্বার এ, 20 ইয়ার্স। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট যাওয়া যাক। কি বলছে, বলছে অনিকেত, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। দেখো কি বলছে, অনিকেত 25,000 টাকা দুটি এমনভাবে আলাদা আলাদা করে ব্যাংকে জমা রাখলো, এক জায়গায় রেখেছে 15%, এক জায়গায় রেখেছে 18% হারে জমা রেখেছে। তার মানে ধরে নাও এই কোশ্চেনটাকে যখন আসবে এটাকে আমাকে একটু এক্স ধরে করতে হবে। কিভাবে করব আমরা, বলছে যে আমি মনে করলাম যে এই 25,000 টাকার মধ্যে এক্স টাকা রেখেছে কি 18% হারে, এক্স টাকা রেখেছে কি 18% হারে প্রথমে ধরলাম। তাহলে আমি এখানে বলতে পারি যে এক্স টাকা রেখেছে এখানে 18% হারে প্লাস প্লাস বাকি যে টাকাটা রয়েছে, মানে ধরো 25,000 টাকা থেকে যদি আমি এক্স টাকা কোনো একটা নির্দিষ্ট হারে আমি যদি জমা রাখি, তার মানে আমি এখানে কি বলতে পারি যে 25,000 মাইনাস
25,000 মাইনাস এক্স, এই যে টাকাটা রয়েছে মানে বাকি রয়েছে, সেই টাকাটা আমি কত পার্সেন্ট হারে রেখেছি? 15% হারে রেখেছি জমা। আর এইটা রাখার পরে আমি একটা সুদ পেয়েছি, সেই সুদটা কত পেয়েছে দেখো, 40-50। তো এটা সমানে আমি বলতে পারি কি 40-50 টাকা আমি সুদ পেয়েছি। ওকে, এবার দেখো তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, 18x প্লাস 15, আচ্ছা এটা নিচে এটা 18% হবে, ঠিক আছে, মানে নিচে এখানে 100 আছে, আমি 100টাকে ওইদিকে নিয়ে চলে যাবো। তাহলে 15 যদি 25 করো তাহলে 250, আর হচ্ছে 125 মানে হচ্ছে 375। তাহলে 375, তিনটে 0 হয়ে যাবে, মাইনাস 15x সমান আমি এটা বলতে পারি 40। আর যেহেতু পার্সেন্টেজটা নিচে 100 থাকলে কি হবে, 100টা এদিকে চলে গেলে এদিকে দুটো শূন্য বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 18x থেকে 15x বাদ দিলে এটা কত হবে, 3x হয়ে যাবে। আর এটা থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে দেখো তিনটে জিরোর সঙ্গে তিনটে জিরো গেল, আর 5 একবার এটা 0 হয়ে গেল, আর 7 3 মানে হচ্ছে এটা হয়ে যাবে 1 2 3, 30,000 হয়ে যাবে আমার এখানে এটার উত্তর। তাহলে x সমান কত হয়ে যাবে আমার, 10,000 হয়ে যাবে। এবার কোশ্চেনে কি চেয়েছে দেখো, এবার কোশ্চেনে কি বলছে যে কত টাকা 18% হারে এখানে জমা রাখা হয়েছিল। তো কত টাকা 18% হারে জমা রেখেছিলাম আমি, 18% হারে তো আমি x টাকাই আমি এখানে জমা রেখেছিলাম, তাহলে x সমান হয়ে যাচ্ছে আমার এখানে 10,000 টাকা। এটাই আমার অ্যান্সার চলে এসছে। কিন্তু দেখো এখানে যেহেতু অপশানে কিছু নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট বলছে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যখন করছো বইয়ে এটাকে একটু স্টার মার্কস দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের টাইপের কোশ্চেন সিম্পল ইন্টারেস্ট থেকে খুব আসে, যদি কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড করে তাহলে এই টাইপটা এক্সামিনারদের খুব পছন্দের একটা টাইপ। দেখো কোশ্চেনে কি বলছে, প্রথম 2 বছরের জন্য, মানে ব্যাংকে তুমি টোটাল 10 বছরের জন্য টাকাটা রেখেছো। কত বছরের জন্য রাখা আছে দেখো, কোশ্চেনে দেখো বলাই হয়েছে যে 10 বছরের জন্য ব্যাংকে টাকা জমা রাখা হয়েছে। এবার কি হয়েছে, 10 বছরের জন্য যখন রেখেছে তাহলে প্রথম কি হয়েছে, প্রথম 2 বছরের জন্য কি হচ্ছে, সে কি করেছে 6% রেট অফ ইন্টারেস্টে টাকা রাখছে। তারপরে কি করছে, তারপরে হচ্ছে পরবর্তী 5 বছর, মানে পরবর্তী 5 বছর কি হচ্ছে 9% রেট অফ ইন্টারেস্টে টাকা রাখছে। আর তারপরে বাকি যে সময়টা রয়েছে, তার মানে দেখো এখানে বুঝতে হবে তোমাদেরকে, প্রথমে 2 বছর এবং 5 বছর 7 বছর হয়ে গেল, টোটাল সে রেখেছিল ক বছরের জন্য, 10 বছরের জন্য টাকাটা রেখেছিল। তাহলে বাকি পড়ে থাকছে কত, 3 বছর, এই 3 বছরে 13% রেট অফ ইন্টারেস্টে এখানে টাকাটা রাখা হয়েছে। তাহলে এখানে কত পাবো আমি, 12.45 এবং 12.45 এবং এখানে পেয়ে যাচ্ছি 39। তাহলে এটার ইন্টু x%, এগুলোকে আমরা সবগুলোকে পার্সেন্টেজ বলবো। তাহলে হয়ে গেল কি x ইন্টু এটাকে যোগ করলে হবে দেখো 96%। এটা সমান আমি কত পাচ্ছি এখানে দেখো বলা হয়েছে যে এত টাকা সুদ পেয়েছি, মানে x টাকার যখন আমরা এই রেট অফ ইন্টারেস্টটা পাচ্ছি তখন যে সুদ পাচ্ছি আমরা, সেই সুদটা আমার কত হচ্ছে 7680, এটা হচ্ছে আমার এখানে সুদ, ঠিক আছে। তাহলে 96 সমান কত, আর কোশ্চেনে আমাকে কি চেয়েছে, কত টাকা রাখলে মানে প্রিন্সিপাল বলেছে, তাহলে প্রিন্সিপাল সমান সবসময় আমার এখানে 100 হবে। দেখো এটাকে যদি আমরা কাটি তাহলে এটা পুরোপুরি 80 দ্বারা কেটে যাবে, তাহলে উত্তর কত হয়ে যাবে 8000, 8000 আমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। ক্লিয়ার হলো, বোঝা গেল, এই টাইপটা বোঝা গেল সবার। শুধু তোমাদেরকে দেখতে হবে কোশ্চেনে কত বছরের জন্য দিয়েছে। এবার প্রথমে তুমি দেখলে 2 বছর চলে গেল, তাহলে 12% পেয়েছি সুদ, তারপরে 5 বছরে 45% পেয়েছি, আর বাকি কত থাকছে, আর 3 বছর থাকছে, 3 বছর লাস্টের দিকে আমার 13% করে সুদ পাবো, অতএব 3 13 39 হবে, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট বলছে একটা নির্দিষ্ট হারে 800 টাকা 3 বছরের এত টাকা হয়, যদি সুদের হার 3-4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সমৃদ্ধি মূল কত হবে, মানে এখানে অ্যামাউন্টটা জানতে চেয়েছে। ওকে দেখো ভালো করে বোঝো,
বলছে 800 টাকা প্রথমে ছিল, সেটা 156 টাকা হয়েছে, মানে কি 156 টাকা সে সুদ পেয়েছে, 800 টাকার ওপর সুদ পেয়েছে, 800 টাকার ওপর 3 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত আমাকে বার করে নিতে হবে প্রথমেই। তাহলে প্রথমে তুমি যদি এটাকে বার করে নাও, তাহলে বার করলে কত হবে, এটা তো প্রথমেই দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 5 হয়ে গেল, 3 5 15, 3 2 6, এটা 4 দিয়ে কাটলে 4 2 আর হচ্ছে 26। কোথায় একটা ভুল করলাম মনে হচ্ছে, 26 নয়, 4 দিয়ে কাটলে এটা 13 হবে। মানে জাস্ট এসব কেটে দিয়ে এটা হয়ে যাবে 13। তার মানে আর সমান আমি এখানে কি পাবো, 13/2, মানে আমি এটাকে বলতে পারি 6.5%, 6.5%। এটা আমি পেলাম এখানে। তারপরের লাইনে কি বলছে, ওই যদি সুদের হার 4% বেড়ে যায়, মানে আমি এত টাকা সুদে আমি অলরেডি ধার দিয়েছিলাম, এবার যদি এটা বেড়ে যায় তাহলে এটা হয়ে যাবে কত, 10.5% হয়ে যাবে। এবার 10.5 মানে হচ্ছে 10.5, আমি এটাকে কি বলতে পারি, যে 21/2 এরকম করে নেবো আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। এবার কোশ্চেনে কি বলছে দেখো, যদি বেড়ে যায় তবে 3 বছরে 800 টাকার সমৃদ্ধিমূল কত হবে, তাহলে 800 টাকা আমার হচ্ছে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেছে আমার এখন 21/2 ইন্টু টাইম কত হয়েছে 3 বছর, নিচে তো 100 থাকবে। তাহলে আমরা এখানে প্রথমে কি পাবো, সুদটা আমরা এখান থেকে বার করতে পারবো। তাহলে দেখো 0 0 কেটে গেল, এটা যদি কাটি তাহলে হয়ে যাবে কত, 4। তাহলে কত হচ্ছে 84 ইন্টু 3, মানে হচ্ছে 3 4 12, 12 আর 3 8 24 আগে 25, 252 টাকা হয়ে গেল। এটা আমি পেলাম সুদ। কিন্তু কোশ্চেনে আমাকে কি চেয়েছে, কোশ্চেনে আমাকে চেয়েছে যে সমৃদ্ধিমূল মানে অ্যামাউন্ট কত। তাহলে আমরা কি জানি, অ্যামাউন্ট সমান হচ্ছে সুদ প্লাস হচ্ছে প্রিন্সিপাল, তাহলে হয়ে যাবে কত, 1052 টাকা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এটা কি সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এই দুটোকে নিয়েই আমার হয় কি অ্যামাউন্ট, অতএব এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তাহলে 1052 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো। বলছে শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরের 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে যদি দেয়, তাহলে সে 18,000 এত টাকা সুদ দেয়। একই রকম কোশ্চেন। ওকে, দেখো ধরে নিলাম কি আমার এক্স টাকার হচ্ছে 11 বছর, টোটাল আমাকে দিতে হবে কত, 11 বছরের জন্য। তাহলে কি একবার আমাকে প্রথম কি বলেছে, ধার্য মূল্য কত হবে, এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 3 একবার হবে, তারপরে কত হবে 5, 3 আর 5 8 হয়ে গেল, তারপরে আমাকে আরেকবার 3 দিতে হবে। তারপরে আমি এখানে বলতে পারি 3 6 18, 18 প্লাস, এটাকে প্লাস করব, 18 প্লাস, বলো 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 বলো, বুঝলাম না কি বললে, আরেকবার বলো। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, আমি এই দিকটাই করে দিচ্ছি সলিউশন। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে যে শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। ওকে, তাহলে দেখো আমি মনে করলাম যে এক্স এর প্রথম 3 বছর কত দিচ্ছে, 6% হারে, তাহলে প্রথমে কত দিল 18, তারপরে আমাকে কত দিতে হচ্ছে, যে 5 9 45, 18 তারপরে 45, তারপরে আবার কত দিতে হচ্ছে 13% হারে, কিন্তু এটা কত বছরের জন্য দিতে হচ্ছে, 3 বছরের জন্য। তাহলে 3 13 হয়ে যাচ্ছে কত, 39, 3 13 হয়ে গেল কত আমার, বুঝতে পারছো, 3 13 আমার এখানে কত হয়ে গেল, 39। এবার এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখো এখান থেকে কত পাবো, এটা সমান আমরা কি পেয়ে যাব, যে x ইন্টু 102, এটা সমানই কত পাচ্ছি আমরা,
এটা সমানে আমরা পাচ্ছি 81/16, 81/60 এটা। তাহলে 100/200 কত হবে? আর কি বলছে সে কত টাকা, তবে মোট ঋণের পরিমাণ মানে 100 সমান কত আমাকে এখানে বার করতে দিয়েছে। আচ্ছা একটু ইয়েটা মিউট করবে। এটা হয়ে যাবে আমার 8000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 8000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো এটা একবার দেখে নাও, যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে বলবে। নেক্সট বলছে একই হার সুদে 12,000 টাকা 5 বছরের সুদ এবং 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকা 6 বছর সুদের যে সমষ্টি সেটা হচ্ছে 1200 টাকা। তাহলে সুদের হার কত হবে? তাহলে সুদের হার কত হবে? আচ্ছা করো, দেখো কি বলছে। 1200 টাকার, প্রথমে হচ্ছে 1200 টাকার 5 বছরের সুদ, 1200 টাকার 5 বছরের সুদ সমান হচ্ছে 100/100 প্লাস 1500 টাকার 6 বছরের সুদ, এটা কত হচ্ছে আমার 1500 টাকা 6 বছরের সুদ, এটা সমানই হয়ে যাচ্ছে কত? সুদের সমষ্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1200 টাকা, এটা সমানই 1200। দেখো 0 0 কেটে দিতে পারো তোমরা, এটাকেও 0 0 কেটে দাও, তাহলে 12 5 60 আর প্লাস 15 6 90 আর সমান কত হচ্ছে 1200। তাহলে আমরা এটা কত পাবো? 150 আর সমান হয়ে যাচ্ছে আমার 1200 টাকা। তাহলে আর সমান আমার কত হবে বলো? আর সমান কত হয়ে যাবে আমার এখানে? কোথাও কি ভুল করলাম আমি? না ঠিকই তো আছে। তাহলে আমার 0 0 কেটে গেল, এটা 15 8 8% হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, 15 8 8% হয়ে যাবে, ঠিকই আছে, ওকে আছে। হ্যাঁ 8% এখানে অপশানে আছে, আমি এটা বুঝতে পারিনি। ঠিক আছে চলো, তাহলে 8% হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? তো এটা খুব সহজ ছিল, জাস্ট কোশ্চেনটাকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। এখানে কি বলেছে দেখো, যে সুদের সমষ্টি, সমষ্টি বলেছে বলে এই জন্য আমরা এখানটায় প্লাস করেছিলাম এবং তারপরে আমরা রেশিওটাকে বার করলাম এখান থেকে। বলছে এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা ধার দেয় এবং সিকে আচ্ছা এত টাকা ধার দিয়েছে, মানে ধরো এ কে বি কে দিয়েছে ধার, বি কে কিরকম ভাবে ধার দিয়েছে, বলছে বি কে সে ধার দিয়েছে, এখানে বি কে সে ধার দিয়েছে 8% হারে, মানে 32, 8 4 32/100 প্লাস আচ্ছা 32 নয়, এখানে এটা হবে কি তাহলে, এক সেকেন্ড দেখো কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি। বলছে এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা ধার দিয়েছে, তার মানে 1200 টাকা 8% হারে 4 বছরের জন্য সে ধার দিয়েছে, প্লাস সি কে দিয়েছে, আবার সি কে দিয়েছে, কিন্তু কত টাকা দিয়েছে আমরা প্রিন্সিপালটা আমরা এখানে জানি না কত টাকা। বলছে কিছু টাকা ধার দিয়েছে, কিছু টাকা মানে প্রিন্সিপাল কত দিয়েছে জানি না, কিন্তু 5% রেট অফ ইন্টারেস্টে 6 বছরের জন্য ধার দিয়েছে, এটা আমরা জানি। এবার এই যে টাকাটা সে যখন ধার দিয়েছে, এই ধারটা দেওয়ার ফলে সে কত টাকা সুদ পেয়েছে? 984 টাকা সে সুদ পেয়ে গেছে, 984 টাকা সে এখানে সুদ পেয়েছে। ঠিক আছে, এখান পর্যন্ত সবার ক্লিয়ার? এবার দেখো এটাকে আমাদেরকে এবার করতে হবে। দেখো 0 0 কেটে দাও, 0 0 কেটে যাবে, এখানে 0 0 যদি কেটে যায় তাহলে আমরা এখানে কি পাবো? 32 × 12 করো, 32 × কত হবে? 32 × যদি 12 করে দাও, এখানে 12 2 24 4, হাতে রইল 2, 3 12 36 আর 38, মানে হচ্ছে 384, এদিকে পেয়ে গেলাম 384 প্লাস 5 6 30, মানে আমি এখানে কি পেলাম 3p
বাই 10 পেতে পারি, আমি বলতে পারি 3p/10, এটা কি বলতে পারি, সমানই কত হচ্ছে আমার 9/4। ভেরি গুড। তাহলে জিরোটা আমার এইদিকে চলে যাবে, আর এইদিকেও একটা জিরো চলে আসবে, এইদিকেও একটা জিরো চলে আসবে, আমি নিচের 10টাকে বাদ দিয়ে দিলাম, স্টেপ জাম্প করে দিলাম একটা। এবার এটা যদি ওইদিকে চলে যায় তাহলে 3p সমান আমার কি হয়ে যাবে, 6000 হয়ে যাবে, 3p সমান 6000 হবে। তাহলে p সমান কত হয়ে যাবে আমার এখানে, p সমান হয়ে যাবে 2000, p সমান হয়ে যাবে 2000। ভেরি গুড, অপশন ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। বর্ণালীর অ্যান্সার চলে এসছে সবার আগে, রাশিদুরেরও অ্যান্সার এসছে। গুড, ভেরি গুড। চলো নেক্সট। বলছে 5 বছরের, এটা তো খুব সহজ। দেখো কি বলছে, 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত। এটা তো, এটাকে আর কি বলবো, যে 1/4 যেটা রয়েছে, 1 হচ্ছে আমার এখানে সুদ, 4 হচ্ছে আমার প্রিন্সিপাল, বছর দিয়ে দিয়েছে 5 বছর, রেট অফ ইন্টারেস্ট আমাকে জানতে চেয়েছে, বাই 100 মানে 20, 5, তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে কত আমার 5%, রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে আমার এখানে 5%। এটা তো একদম সহজ, ক্লিয়ার, এটা কারোর তো, হ্যাঁ ভেরি গুড। চলো নেক্সট। নেক্সট 800 টাকা, এটা এটা দেখো রিপিট কোশ্চেন করেছে কিছুক্ষণ আগেই, যেটা করলাম যে 4% রেট অফ ইন্টারেস্ট বাড়বে, বাড়ার পরে এই কোশ্চেনটা তোমাদের রিপিট হয়েছে, ঠিক আছে, এই কোশ্চেনটাকে দেখবে। কি বলছে, 1600 টাকা 2 বছর 4 মাস। দেখো প্রথমে আগে এটাকে ক্লিয়ার করো, 2 বছর 4 মাস মানে 4/12, এটাকে করলে 1/3 হয়ে গেল, মানে এটা কত হয়ে যাবে, 3 দুগুণে 6, একে 7/3। এটাকে আমরা কি করলাম, ইয়ারে কনভার্ট করে নিলাম ফার্স্ট। টাইমটাকে আমরা এটাকে কি করলাম, টাইমটাকে আমরা এখানে প্রথমেই ইয়ারে কনভার্ট করে নেবো, এবার আমাদের করতে সুবিধা হবে। বলছে 1600 টাকা, কোশ্চেনে আছে কি 1600 টাকা, 1600 টাকার, তার মানে টাইম কত আছে 7/3, রেট অফ ইন্টারেস্ট কত আছে, রেট অফ ইন্টারেস্টটাই আমাকে বার করতে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট আমরা যদি বার করি তাহলে নিচে আমার কি আসবে, এখানে 100 আসবে। এক্সেলেন্ট, 100 আসবে। তো এটা যদি আমার 100 আসে তাহলে আমাদেরকে 1600 টাকার 7/3 ইন্টু 7/3 ইন্টু কী করলাম আমি, রেট আমাকে বার করতে দিতে হবে, ইন্টু 100, এটা সমান কত হবে 252 টাকা, 252 টাকা। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, দেখবে হয়ে যাবে, করো। দেখো এটাকে 7 দিয়ে যদি আমি কাটি, 7 3 21, 7 6 42, আর এটাকে তুমি যদি কাটো আবার কত দিয়ে কাটবে, এটা 4 দিয়ে কাটলে 4 4 16, 4 9 36, তাহলে ওপরে গেলে আমার এটা কি হয়ে যাবে, রেট হয়ে যাবে কি 27/4 হয়ে যাবে আমার এখানে রেট। তাহলে 4 6 24, 3/4 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। চলো তারপরের কোশ্চেনটা করবে। কি বলছে, যে 81 টাকা সুদ হয়েছে, 81 টাকা যদি আমি সুদ পাই কত টাকার উপর, 450 টাকার উপর, তাহলে 9/2 রেট অফ ইন্টারেস্ট আছে আমার। দেখো 4.5 যেটা আছে, 4.5 মানে কি 4.5, মানে আমি এটাকে বলতে পারি 9/2, আমি বলতেই পারি, মানে 9-এর হাফই হচ্ছে 4.5, এটাকে তো আমি বলতেই পারি। তাহলে এখানে কি বলেছে, কত বছর, টাইমটা আমাকে বার করতে দিয়েছে, নিচে আমার এখানে 100 থাকবে, কাটাকুটি করো এখানে। দেখো 9 9 81, 9 5 45, এবার এখানে পড়ে থাকছে কত 20 পড়ে থাকছে, তাহলে 5 দুগুণে 10, তাহলে টাইম হয়ে যাবে কত আমার এখানে 4 ইয়ার, 4 বছর এখানে আমার এটা সময় হয়ে যাবে। সময় কত লাগবে আমার 4 বছর, ক্লিয়ার, সময় লাগবে আমার এখানে 4 বছর। ওকে, কারোর কোনো ডাউট থাকলে বলবে।
কোনটা অপশন ডি বলছে? হ্যাঁ ওকে, নেক্সট চলো এটাকে করো। আমরা এতদূর পর্যন্ত যা শিখে নিয়েছি, এর পরের কোশ্চেনগুলো তোমাদের নিজের মানে নিজেরই এবার পারা উচিত। এবার তোমরা দেখো নিজেরাই করতে পারবে। এবার কি বলছে, 500 টাকা 2 বছরের সরল সুদের হারে এত বছর বলে দিয়েছে। তার মানে দেখো এটা তো সিম্পল দিয়ে দিয়েছে, 500 টাকা, আমি তো এটাকে এরকমভাবেই লিখে দেবো 2% রেট অফ ইন্টারেস্ট, 5/2 নিচে চলে এলো, ইন্টু 100 করে দাও, হলে সুদ বলে দিয়েছে না, এখানে সুদ কত হবে? এই সুদটাকে যদি আমাকে এখানে বার করতে বলে, সুদটা আমার কত হবে এটা আমাকে প্রথমে দেখতে হবে। 0 0 কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। 25 হয়ে যাবে, এটা আমার এসআই সমান কত হয়ে যাবে? 25 টাকা। ভেরি গুড। আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করো, একজন এসছে, আমি একবার গেটটা খুলে দিয়েছি। এক সেকেন্ড। এক সেকেন্ড, তো একটু সরি। তো চলো তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে 53 তো হয়ে গেল আমাদের। নেক্সট হবে 54। বলছে 2000 টাকা 6%। দেখো কি বলছে, 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত হবে? সিম্পল, 2000 টাকার 6% হারে 18 মাস, এই মাসটাকে যখন আমি বছরে করব নিচে আমার 12 নিয়ে আসতে হবে। মাসটাকে বছরে করলে নিচে আমাকে 12 নিয়ে আসতে হবে, আর 100 করে দেবো। সুদ কত হবে, মানে এর থেকে সহজ কোশ্চেন আর কি হবে? সুদ কত হবে তুমি বার করো এবার। 0 0 কেটে গেল, 6 দুগুণে কেটে গেল, 2 10-এ কেটে গেল, তাহলে 18 10-এ কত হয়ে যাবে? 180 হয়ে যাবে। অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। একদম বেসিক পাতি কোশ্চেন, যদি তোমাদের মানে সব থেকে ইজি কিছু কোশ্চেন হতে পারে তাহলে এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে, কিন্তু এগুলো হচ্ছে বেসিক। কিন্তু এগুলো কোন জায়গায় তোমার বেসিকটা কাজে লাগবে? এই যে 18 মাস দিয়েছে, আমরা সবসময় কি করবো, একটা জিনিস এখানে মাথায় রাখবে, আমরা সবসময় জিনিসটাকে ইয়ারে কনভার্ট করব। যখন মাসে থাকবে, যদি আমার এখানে মাসে রয়েছে তার মানে আমরা সেটাকে যাই দিক না কেন, এক্স মাস যাই দিক না কেন, সেটা 12 দিয়ে ভাগ করব। যদি এখানে দিনে দিত, কোনো কোশ্চেন যদি দিনে দিত, তাহলে আমরা ধরে নাও এক্স দিন দেওয়া আছে, সেটাকে সবসময় 365 দ্বারা ভাগ করব। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে জিনিসগুলোকে সহজেই আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? ওকে, বলছে দেখো এই কোশ্চেনটা দেখো, বলছে কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে। বলছে কত টাকার, টাকাটা কি আমি মানে প্রিন্সিপালটা আমাকে জানতে চেয়েছে এক কথায়। তার মানে বলছে সরল সুদ কত হবে, x টাকায় সুদ হবে। এবার প্রিন্সিপালকে ধরে নিলাম আমি m ধরলাম, যা খুশি ধরতে পারো তুমি, a b ধরে নাও, x আর ধরো না, কারণ হচ্ছে x যেহেতু এদিকে সব x এ ভরপুর হয়ে গেছে, নতুন করে আর x নিয়ে আসার দরকার নেই এখানে, ঠিক আছে। এবার বলছে x% রেট অফ ইন্টারেস্ট, আবার x বছর বাই 100, এটাই তো আমার ফর্মুলা। দেখো PRT/100 ফর্মুলায় ফেলে দিয়েছি আমি, x কেটে গেল, তাহলে m সমান কি হয়ে যাবে? m সমান হয়ে যাবে 100/x, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তো কয়েক সেকেন্ডের মধ্যে এগুলোর উত্তর হয়ে যাবে 100/x। হ্যাঁ ভেরি গুড বর্ণালী, একদম সঠিক উত্তর, গুড। দেখো এই কোশ্চেনটা করো, বলছে r% হার সরল সুদে n বছরের সুদ বলে দিয়েছে কত, PNR/25, PNR/25, এটা হচ্ছে সুদ বলে দিয়েছে। এবার কোশ্চেনে কি বলছে যে আমি জানি না, ধরে নাও আমি এ ধরে নিলাম, প্রিন্সিপালটা আমাকে জানতে চেয়েছে সরল সুদে কত বছরে, মানে আসলটাই জানতে চেয়েছে, আসলটাকে আমি এ ধরে নিলাম। এবার কি বলছে,
এখানে রেট বলে দিয়েছে আর এন বলে দিয়েছে টাইম বাই 100। তাহলে আর কেটে গেল, এন কেটে গেল, এখানে 25কে কেটে গেল এটা 4 দিয়ে, তাহলে এ সমান আমার কি হয়ে যাবে 4p। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে আমার, এ সমান হয়ে গেল আমার 4p। অতএব অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। দেখে নাও, কারোর কোনো অসুবিধা কিচ্ছু নেই, যা লেখা আছে কোশ্চেনে আমরা শুধুমাত্র ফর্মুলা ফেলেছি এবং ফর্মুলা ফেলার পরেই আমার এই অ্যান্সারটা চলে এসছে। নেক্সট বলছে 8,000 টাকার বার্ষিক 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকা 4 বছর সুদের হারে 5 বছরের সুদের সমান হবে। ওকে, দেখো কোশ্চেনে আমাকে কি বলছে যে এক জায়গায় রয়েছে আমার 8,000, এই 8,000 টাকার 3% হারে, টাইম আমি জানি না, নিচে আমার 100, এটা সমানই আমাকে কি বলছে, এটা সমানই বলছে আমার 6,000 টাকার 4% হারে 5 বছরের সুদ হচ্ছে, এটা সমান এটা হলে এবার টাইমটা আমাকে বার করতে দিয়েছে। এবার তো বেসিক তোমাদের হাতে সব নামিয়ে দিয়েছি আমি, এবার তোমরা শুধু কাটবে। দেখো 100 কেটে গেল, 0 0 0 কেটে গেল, 3টে 0 কেটে দাও, 4-এর সঙ্গে কেটে দাও, এটা 2 হয়ে গেল, 2 আর 3-এ 6 হয়ে গেল, 6 বাদ চলে গেল, তাহলে টি সমান হয়ে যাবে এখানে 5 ইয়ার্স। টি সমান হয়ে যাবে আমার কি 5 বছর, টি সমান হয়ে যাবে 5 বছর। ঠিক আছে, ক্লিয়ার? একটু রেসপন্স করবে। বলছে কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা এবং 5 বছরের সুদে আসলে, ওকে, সুদে আসলে 1,020 টাকা হয়। তার মানে ধরে নাও যে বলছে 5 বছরে 5 ইয়ার্সে কত হচ্ছে 1,020 টাকা, আর 3 ইয়ার্সে কত হয়েছিল, 3 ইয়ার্সে হয়েছিল 720 টাকা, 3 ইয়ার্সে হয়েছিল 720 টাকা। তার মানে এই যে 2 বছরে এক্সট্রা যে 2 বছর আমার কাছে পেলাম, সেখানে আমার কত বেড়েছে 300 টাকা বেড়েছে। এক্সট্রা 2 বছরে 300 টাকা বেড়েছে, তাহলে 1 বছরে কত বাড়বে, 1 বছরে নিশ্চয়ই 150 150 টাকা বেড়েছিল, 1 বছরে 150 টাকা বেড়েছিল, এটাই আমি এখানকার হিসাব মতো পাচ্ছি। এবার কোশ্চেনে কি বলছে, আসলের পরিমাপ কত, আসলের কি বলছে, হ্যাঁ বলছে যে আসলের পরিমাণ কত। তাহলে দেখো আমি যে কোনো একটা জায়গা থেকে তুমি বাদ দিতে পারো, তুমি এখান থেকেও বাদ দিতে পারো, এখান থেকে তুমি যদি বাদ দাও, এক সেকেন্ড, সব কুছ ঠিক আছে, 1,020 720, 2 বছরে 300, 1 বছরে যদি আমার 150 হয়, ঠিকই আছে। তাহলে 5 বছরে কত হবে, একটু মনে হচ্ছে কোথাও মিস্টেক রয়েছে এটা। হ্যাঁ বলো বলো, হ্যাঁ আসলে, ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ একদম ঠিক বলেছো, মানে এটা এখানে 2 বছর দেওয়া আছে, মানে আমি একটু তাড়াহুড়ো করে ফেলছি, 1 সেকেন্ড, এটা সরি, এটা হচ্ছে 2 বছরের দেওয়া আছে, এটা 2 বছর দেওয়া আছে, মানে এটা 3 বছর হবে, তাহলে 1 বছরে যেটা হবে, 1 বছরে যেটা হবে সেটা হচ্ছে আমার 100 হবে, 1 বছরে 100 হবে, তাহলে 5 বছরে কত হবে, আমি ধরে নাও 5 দিয়ে যদি করি, তাহলে 5 বছরে 500 টাকা, এটা আমি সুদ পাবো। এবার কোশ্চেনে আমাকে কি বলেছে, কোশ্চেনে আমাকে বলেছে আমার আসলটা কত, এইগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে অ্যামাউন্ট, তাহলে আমি এখান থেকে যদি 500 টাকা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে কত, এই যে 520 টাকা যেটা পড়ে থাকছে সেটাই আমার হচ্ছে প্রিন্সিপাল, সেটাই আমার আসল। ঠিক আছে, তাহলে হ্যাঁ ওকে ঠিক আছে, রাশিদুর ওকে, তাহলে এটা হয়ে যাবে কত আমার 520 হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর, কিন্তু এখানে অপশন তো 520 দিচ্ছে না। 1 সেকেন্ড, 520 হচ্ছে আমার হিসাবেও, এটা 520 আসছে। চলো এখানে অপশনে কিছু একটা ভুল আছে, এটা 120 নয়, মেবি এটা 520 হবে, তো
20 হয়ে যাচ্ছে, যেহেতু এটা আসলের পরিমাণ জানতে চেয়েছে 520 এটা উত্তর হবে, এটাকে একবার চেক করবে। নেক্সট বলছে রাম কিছু পরিমাণ টাকা কোনো একটা কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য, একই পরিমাণ টাকা 15%, ওকে বোঝো, বলছে রাম 12% রেট অফ ইন্টারেস্টে 4 বছরের জন্য, তার মানে 4 12 48% সে সুদ পেল। আবার কি বলছে 15 5 75% এখানে সুদ পেল। একবার 15% করে 5 বছরের জন্য এবং একবার হচ্ছে 12% করে 4 বারের জন্য সে এখানে সুদ পেয়েছে। ক্লিয়ার? এখান পর্যন্ত সব ক্লিয়ার আছে? এবার যদি এটা হয় তাহলে তোমাদেরকে বলতে হবে, দিয়ে এবার দেখো বলছে যে সুদের যে পার্থক্য হচ্ছে দুটো জিনিসে, সেখানে হচ্ছে 1350 টাকা, মানে এখানে ডিফারেন্সটা কত দেখো 27% হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্সটা সমানই বলছে 1350 টাকা। এবার কোশ্চেনে কি চাইছে, তাহলে প্রতি ক্ষেত্রে জমা করার মোট পরিমাণ কত, মানে 100 সমান কত তোমাকে এখানে জানতে চেয়েছে। তো এবার ক্যালকুলেশন করবে তোমরা এটা। দেখো এটাকে আমার 27 9 দিয়ে কাটবে, এটাও 9 দিয়ে কাটবে, তাহলে এটা 3 হয়ে গেল, 9 একে 9, 9 5 45, এটা পুরো কেটে গেল, এটা হয়ে গেল 50। উত্তর কত হয়ে যাবে আমার 5000 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তো 5000 অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। 5000 মানে অপশন নাম্বার সি হবে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো, বলছে 5 বছরের সুদ আসলে পরিমাণের অনুপাত এত হলে ব্যাস। ওকে, কি বলছে দেখো, বলছে 4 টাকা আর একটা হচ্ছে 5 টাকা, মানে সুদ কত 1 টাকা, 4 টাকা 5 বছর, রেট অফ ইন্টারেস্ট আমাকে জানতে চেয়েছে বাই 100, মানে রেট সমান হয়ে যাবে কত 5%। দেখো ক্লিয়ার? কি বলেছে 4 টাকা, আসল 4 টাকা ছিল, সুদ আসলে 5 টাকা হয়েছে, মানে এই যে 1 টাকা মাঝখান থেকে বেড়ে গেল, এটা কি, এটাই আমার সুদ ছিল, তাহলে সুদ সমান 1 টাকা হলে এরপর ফর্মুলায় ফেলেছি, অ্যান্সার হয়ে গেছে। একদম জলের মতো কোশ্চেন এটা। দেখো এটাকে ভালো করে দেখবে, কি বলছে দেখো, বলছে যে একটা নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছরের 6 মাসে 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়। মানে ধরে নাও আমি প্রিন্সিপাল 1 টাকা ছিল, সেটা যখন অ্যামাউন্ট হচ্ছে সেটা 2 টাকা হচ্ছে, এই 1 টাকাটা 2 টাকা হচ্ছে, মানে কি এই যে 1 টাকা মাঝে তোমার বাড়ছে, সেটা যেটা বাড়ছে সেটাই আমি সুদ পেয়েছি। এই সুদটা মানে এই 1 টাকা বাড়তে সময় লাগছে কত 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস। এখান পর্যন্ত ক্লিয়ার? তাহলে কোশ্চেনটায় কি বলছে দেখো 3 গুণ হতে, মানে 3 গুণ হওয়া মানে কি, যে 1 টাকাটা আবার 3 টাকা হতে হবে, মানে আর 1 টাকা তোমাকে এখানে বাড়তে হবে, মানে সুদটা আগে 1 টাকা হয়েছিল আবার 1 টাকা বাড়তে হবে, তাহলে 1 টাকা বাড়তে মানে সাড়ে 12 বছর যদি সময় লাগে, আর 1 টাকা বাড়তেও 12.5 বছরই সময় লাগবে এখানে, তাহলে আবার একবার 12.6 মান্থ এগুলো, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 24 আর প্লাস 1, এটা হচ্ছে দেখো 12.6 মাস, মানে কি 12.5, এটাকে তোমরা মাথায় রাখবে কিন্তু। তাহলে 6 6 12 মাস, 12 মাস এটাকে এরকমভাবে করবে 12/12, তার মানে 25 বছর এখানে সময় লেগে যাবে, 25 বছর এখানে সময় লেগে যাবে, 25 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে? ওকে ওকে, নেক্সট দেখো বলছে সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হয়, মানে এখানে সুদটা কত হয়েছে 120 টাকা, 400 টাকা 5 বছরে, রেটটা আমি জানি না, বাই 100, দুটো শূন্য কেটে গেল, আর 20 6 120, তার মানে রেট হয়ে যাবে কত আমার এখানে 6%, রেট হয়ে যাবে আমার এখানে 6%। নেক্সট দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে 62,050, মানে 16250, 8% রেট অফ ইন্টারেস্টে, রেট অফ ইন্টারেস্ট 8%, বলে দিয়েছে কত 73 দিন, 73/365। আমি প্রথমেই বলেছিলাম যদি দিনে থাকে নিচে আমার ওটাকে ইয়ারে করার জন্য 365 দিনে করব, তাহলে আমার টাইমটা বেরিয়ে যাবে, ইন্টু 100 যেরকম ছিল করে দাও,
73 দিয়ে দেখো এটা কাটলে পুরোপুরি 5 দ্বারা কাটবে। এবার তুমি এটাকে যদি 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, তাহলে 5 3 15, 5 3 15, 5 2 10, 5 5 25, 325 হয়ে গেল। 325 হয়ে গেল। এটাও তুমি 2 দিয়ে কাটলে এটা 4 হয়ে গেল, আর এটা হয়ে গেল কত 5। আবার 5 দিয়েও এটা কেটে যাবে, তাহলে 5 দিয়ে যদি এটা কেটে যায় 5 6 30, 5 5 65, তাহলে 65 ইন্টু 4 মানে হচ্ছে 260। 130 এর ডবল 260। তার মানে এই যে কি বলেছে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে আমার এখানে 260 টাকা। 260 টাকা, এটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট বলছে একটা নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের ওকে করো গুণ আসলের 3/4 গুণ হলে সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত হবে। দেখো বলছে যে বছর দিয়েছে, তো এটা তো সহজই। কি বলেছে দেখো 3/4 মানে হচ্ছে কি, এখানে হচ্ছে যে সরল সুদ আসলের 3/4 গুণ হলে, 3/4 গুণ হলে, এই কথাটার অর্থ হচ্ছে কি, এই কথাটার অর্থ হচ্ছে যে সুদ আমার 3 টাকা, প্রিন্সিপাল এখানে হচ্ছে আমার 4 টাকা, টাইম কত দিয়েছে 25/2 ইন্টু 100 তো আমার এখানে হবেই। তাহলে রেট আমাকে জানতে চেয়েছে, রেট আমাকে এখানে জানতে চেয়েছে। তো জানো আর কি করবে, 25 দিয়ে কাটো, এটা 4 হয়ে যাবে, 4কে 4 দিয়ে কেটে দাও, রেট সমান হয়ে যাবে 6%। রেট হয়ে যাবে আমার এখানে 6%। অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 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 আর মাত্র দুটো কোশ্চেন পড়ে রয়েছে, চলো করে নিই। বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। 15 বছরে দ্বিগুণ হবে মানে ধরে নাও প্রিন্সিপাল আমার 1 টাকা ছিল, অ্যামাউন্টটা আমার 2 টাকা হতে হবে, মানে সুদ কত হতে হবে 1 টাকা হতে হবে। এবার বলছে প্রিন্সিপালও এখানে 1 টাকা হচ্ছে। এবার বলছে কত বছর দিয়ে দিয়েছে, 15 বছর দিয়েছে, আর এখানে রেট অফ ইন্টারেস্ট আমাকে কত বার করতে বলেছে। তাহলে আমি এখানে বলতে পারি না যে আর সমান হচ্ছে 100/15। 100/15 মানে 5 দিয়ে কাটলে 20/3 হবে, মানে হচ্ছে 6.2/3% রেট অফ ইন্টারেস্ট আমার দিতে হবে। ক্লিয়ার, হ্যাঁ কি না বলো। ওকে ঠিক আছে, গুড। নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড আমাদের ফাইনাল কোশ্চেন দেখব, ফাইনাল কোশ্চেন আমরা কত সুন্দরভাবে করতে পারি। কি বলছে দেখো, বলছে একটা নির্দিষ্ট সরল সুদের হারে সুদ আসলের 2/5 অংশ, মানে হচ্ছে এখানে হচ্ছে সুদ হচ্ছে 2 টাকা, আসল হচ্ছে 5 টাকা, এটা বলেই দিয়েছে। বছর কত বছরে বলেছে 5 বছরে। 5 বছরে রেট অফ ইন্টারেস্ট কত আমি জানি না, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, তাহলে দেখো 25 4 100, তাহলে রেট হয়ে গেল কত 8%। এবার তোমরা বলবে যে স্যার এখানে তো 8% কোনো অ্যান্সার নেই। আরে ভাই পার্সেন্টেজ মানে কি 8 × 1/100 মানেই হচ্ছে 0.08 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 0.08 হয়ে গেল আমার এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। এবং এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের সরল সুদের পুরো চ্যাপ্টারে যা সলিউশন ছিল এই গোটা বইটায়, সেই প্রত্যেকটা কোশ্চেনকে আমি সলিউশন করিয়ে দিলাম। আশা করি এটা তোমাদের পরীক্ষায় ভীষণভাবে হেল্প করবে। আর এরপরেও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে সেটা আমাদের নিচের কমেন্ট সেকশনে জানাবে, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আবার একটা পরের ক্লাসে।